তো কেমিস্ট্রি পরীক্ষার তীব্র মারা খাওয়ার আভাস নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমেই আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার কেমিস্ট্রির ক্ষেত্রে কি কি আছে আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেব। যদিও পাঁচটা করে চ্যাপ্টার রয়েছে, তাও যারা মিডিওকোর স্টুডেন্ট বা তার থেকে একটু উপরের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ক্যাটাগরির, আমরা তাদের নিয়ে কথাটা বলছি। প্রথমে ফার্স্ট পেপারের ক্ষেত্রে 2, 3, 4, যদি তুমি একদম মিডিওকোর লেভেলের স্টুডেন্ট হও 2, 3, 4 এনাফ তোমার কমসে কম 4টা বাঁধার জন্য, 4টা সেট কোয়েশ্চেন বাঁধার জন্য। এরপরে যদি আরেকটু এক্সপার্ট হও সেক্ষেত্রে অধ্যায় 5 আর থাকে কি 1। এটা তো এরকম হয়ে গেল যে ভাই 2, 3, 4 ইম্পর্টেন্ট, 1 আর 5 না পড়লে কিন্তু পাস হবে না, অনেকটা এরকম, কিন্তু আসলে না। 2, 3, 4 এই দুটো যদি, এই তিনটা অধ্যায় যদি খুবই ভালোভাবে শেষ করতে পারো এনাফ। ঠিক আছে, ফার্স্ট পেপারের পরে আসি সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম 1, 2, 3, 1, 2, 3। এরপরে যদি আমার কথা বলো, আমি কি করেছিলাম, আমি 1 আর 2 খুবই ভালোভাবে শেষ করেছিলাম, তারপরে অধ্যায় 3, 4 জাস্ট ম্যাথের জন্য পড়েছিলাম। তাহলে অধ্যায় 4টা মেইনলি কার জন্য? ম্যাথ। ওকে, তাহলে এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। এরপর আমরা কোথায় আসবো? এরপরে আমরা আসবো তীব্র মারা খাওয়ার আভাস। অলরেডি আমরা পেয়ে গেছি কেমিস্ট্রিতে। তাহলে কিভাবে করলে আমরা তীব্র মারা খাওয়া এড়াতে পারি? প্রথমত, তীব্র মারা তুমি কোথায় খাবা? তীব্র মারা তুমি সেখানেই খাবা যেটা হচ্ছে ম্যাথে নজর বেশি দিয়ে ফেলাইছো। মানে কি? মানে হচ্ছে তুমি ম্যাথের দিকে নজর দিছো ঠিকই, এরপর তীব্র মারা খাওয়ার প্রথম আভাস, তুমি ম্যাথের দিকে নজর না দিয়ে ভুল করে রিটেনের দিকে বেশি নজর দিয়ে ফেলেছো। মানে তোমার রিটেন টাইপ যেগুলো আছে, জুল থমসন ক্রিয়া, এই ব্যাখ্যা করতে গিয়ে তুমি শেষ পর্যন্ত কোনো ম্যাথই ধরোনি। হ্যাঁ মানলাম তুমি জুল থমসন ক্রিয়া খুব ভালোভাবে পারো, তার মানে এই না তো তুমি ম্যাথ ছেড়ে চলে আসবা। তাহলে ম্যাথ এর নজর না দেওয়া কিন্তু রিটেন নজর দেওয়া, এটা তো করা যাবে না। তাহলে ম্যাথটাকে দেখতে হবে তোমার কোনটা তুমি ভালোভাবে ম্যাথটা তাড়াতাড়ি পারবা, সেই হিসেবে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, সেকেন্ড মারা খাওয়ার আভাস, চিত্র না দেওয়া। মানে কি? মানে হচ্ছে তুমি যখন কোনো রিটেন পোর্শন লিখবা তখন অবশ্যই সেখানে চিত্র দেওয়ার চেষ্টা করবা। কেমন? যেমন যদি আমি ধরি সেকেন্ড পেপারের অধ্যায় 4-এর ক্ষেত্রে আমাদের যে ইএমএফ টাইপ অঙ্কগুলো আছে, সেই অঙ্ক করার পরে তুমি একটা ইএমএফ পেলে, তুমি যদি সেখানে একটা সুন্দর করে চিত্র আঁকিয়ে বলো যে এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটছে, এই সুন্দর একটা বাকেট আছে, এর ভেতরে তড়িৎ বিশ্লেষণ অনেক কিছু হচ্ছে, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আমি এই কাজটা করতাম, এর কারণে বললাম যদি তোমাকে বেশি নাম্বার পেতে হয়। গেল, এই গেল সেকেন্ড। 3 নম্বর তীব্র মারা খাওয়ার আভাস, প্রবাহ চিত্র। মানে কি? তীব্র মারা খাওয়ার আভাসে 3 নম্বরে প্রবাহ চিত্র মানে হচ্ছে তোমাকে যখন জৈব রসায়নে বলবে এইটার থেকে এইটা তৈরি করো, এখান থেকে এই পর্যন্ত আসার যে প্রসেস এত সহজ তো না। সেক্ষেত্রে আমরা কি করি, মেইন বিক্রিয়াগুলো জাস্ট নাম উল্লেখ করে দিয়ে আসি, কিন্তু লাস্টে ছোট্ট করে তুমি যদি একটা প্রবাহ চিত্র আঁকিয়ে দাও দেখতে খুবই সুন্দর লাগে। এই বিষয়টা আমিও করেছি, আশা করি তোমরাও চেষ্টা করবা। যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে দরকার নাই। ঠিক আছে, 4 নম্বর তীব্র মারা খাওয়ার আভাস, ইউনিট। মানে কি? যত বেশি পরিমাণে তুমি ম্যাথ সলভ করবা তত বেশি পরিমাণে তোমাদের মেইন ব্রেনটা চলে যায় আমার অ্যান্সার বের করার দিকে, কিন্তু কখনোই আমাদের এটা খেয়াল আসে না যে কি ইউনিট চাইছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন না কি। এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবা। গত 3 থেকে 4 ইয়ারের কোশ্চেন ইভ্যালুয়েট করলে আমার মনে হয় না তোমাদের কোনো জায়গায় বাধার কথা, ইজিলি এ প্লাস চলে আসতে পারে, এ প্লাস আসার পরে আরো ভালো আসতে পারে। এই যে তোমাকে যে বিষয়গুলো আজকে আমি বললাম, এটা আমাকে কেমিস্ট্রিতে 195 পেতে সাহায্য করেছিল আমার এইচএসসির সময়। আশা করি তোমরা বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবা, তোমরা ভালোভাবে এইচএসসি এক্সামিনেশন দিবা। সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ।